কাউকে খাওয়াবেন না এই রেসিপি বানিয়ে, তাহলে আপনার পিছুই ছাড়বে না। আসসালামু আলাইকুম। বাসায় হঠাৎ যদি না জানিয়ে মেহমান চলে আসে, হাতে মাত্র 5 থেকে 10 মিনিট সময় নিয়ে বানিয়ে নিন ডিমের এই নতুন কোরমা রেসিপি। মেহমান খেয়ে আঙুল চাটতে চাটতে বাসায় চলে যাবে। এটা খেতে ভীষণ মজার হয় আর তৈরি করা খুবই সহজ। প্রথমে একটা মশলা তৈরি করে নিব। তার জন্য এখানে 5-6 কোয়া রসুন দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম 2টা পেঁয়াজ, দিয়ে দিলাম 5-6টা আস্ত কাঁচামরিচ, এখানে নিলাম 6-7টা কাঠবাদাম, এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা বাটা। এখন সবকিছু একসঙ্গে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। এই তো মশলাটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন চলে যাব সরাসরি চুলায়। প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা তেল, এখানে দিয়ে দিলাম 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে নিব, আর এই পেঁয়াজটা দিয়ে ব্রেস্তা বানাবো। চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে ভেজে নিব। এই তো পছন্দ মতো কালার চলে আসলে নামিয়ে নিব। পেঁয়াজগুলোকে নামিয়ে আর একটু তেল দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো আন্দাজ করে তেলটা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি বেটে রাখা সেই মশলাগুলো। মশলাটা দিয়ে এখন এই তেলের উপর ভেজে নিব কিছুক্ষণ। মশলাটা থেকে যাতে কাঁচা গন্ধটা চলে যায়, এই জন্য একটু সময় নিয়ে মশলাগুলোকে ভেজে নিতে হবে। 2-3 মিনিট ধরে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এটাকে আমি আরো কিছুক্ষণ ভেজে নিব। আর এই মশলাটা ভাজার সময় চুলার আঁচটাকে কমিয়ে রাখতে হবে, তা না হলে মশলাগুলো কিন্তু পুড়ে যাবে। আর আমি এখনো কোনো রকমের পানি দেইনি, তেলের উপরই ভেজে নিচ্ছি। 3-4 মিনিট ধরে মশলাটাকে ভেজে নিয়েছি। মশলাটা যত ভাজা হবে খেতে কিন্তু তত ভালো লাগবে। এখন আমি ব্লেন্ডারের জার ধুয়ে দিয়ে দিলাম 2-3 টেবিল চামচের মতো পানি। পানিটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর 1/2 চা চামচ গরম মশলা। মশলাটা দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব, আর এই মশলাটাকে কষিয়ে নিব ভালো করে। যেহেতু আমি ডিমের কোরমা রান্না করতেছি, একটু মিষ্টি তো লাগতেই হবে। এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন বা স্কিপও করতে পারেন, তবে চিনিটা দিলে কিন্তু খেতে ভালোই লাগে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। আমি এখানে প্যাকেটের দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে নারকেলের দুধ দিতে পারেন। দুধটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে বলক তুলে নিব। এখানে দিয়ে দিলাম 3টে কাঁচা মরিচ, সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য। আর আপনারা বেশি ঝাল খেতে চাইলে কিন্তু এখানে একটু শুকনো মরিচের গুঁড়ো দিতে পারেন। বলক চলে আসার পরে আমি এটাকে 2-3 মিনিট জাল করে নিয়েছি। তারপরে উপর দিয়ে কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি ডিম। একটা একটা করে এইভাবে সাইড দিয়ে ডিম দিয়ে দিব। আমি 4টা ডিম দিয়ে করতেছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও এই রান্নাটা রান্না করে নিতে পারেন। ডিমটা দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। কিছুক্ষণ পরে এইভাবে আলতো হাতে একটু ঝাঁকিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে নিচ দিয়ে লেগে না যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। এইভাবে 5-6 মিনিট রান্না করে নিব, আর একটু পর পর এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এই তো রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। ডিমের কোরমা পুরোপুরি রান্না শেষ। এখন উপর দিয়ে দিচ্ছি বাকি বেরেস্তাটুকু। আর এখানে দিয়ে দিলাম 1টা কাঁচা মরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি সুন্দর একটা ঘ্রাণের জন্য। আবার একটু ঢেকে রাখলাম। এই তো ডিমের কোরমাটা একদম রান্না হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে অফ করে দিব। হাতে 10 মিনিট সময় হলেই কিন্তু এই ডিমের কোরমাটা রান্না করে নিতে পারবেন। বাসায় হঠাৎ মেহমান আসলে বসিয়ে রেখে কিন্তু চটজলদি এই ডিমের কোরমাটা করে নিতে পারবেন। ডিম সেদ্ধ করে যে আমরা কোরমাটা বানাই, সেটা কিন্তু অনেকটা সময় লেগে যায়। এইভাবে চটজলদি কিন্তু বানিয়ে নিতে পারবেন, আর খেতেও হয় ভীষণ মজার। রেসিপি ভালো লাগলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি সবার কাছে ভালো লাগবে।